হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 13 তারিখ সোমবার। তো আজকে একটা ইউনিক একটা রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে রুই মাছের একটা দারুণ একটা রান্না করব। তো সেটাই দেখো, এই রুই মাছটাকে কিন্তু ঠামি ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছে। এবার কি কি লাগবে সেইগুলো তোমার সাথে সব শেয়ার করবো। দেখো এখানে কিন্তু 6 পিস রুই আছে, সেটাকে আমি কিন্তু হলুদ নুন দিয়ে ভালো করে মেখে দিয়েছে। তোমরা এটা টক দই দিয়েও মাখতে পারো, কিন্তু টক দইটা আমার কাছে ছিল না। দেখতেই পাচ্ছি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি আর এই কটা কোয়া রসুন নিয়েছি। এখানে নিয়েছি এতটুকু আদা আর 3টে কাঁচা লঙ্কা, বেশি ঝাল দেবো না। তো এই একটা টমেটো নিয়েছি আর নিয়েছি হচ্ছে এই দেখো কাজু নিয়েছি। আর এদিকে গোটা গরম মশলাগুলো ভিজিয়ে রেখেছি, এগুলোকে আমি বেটে দেবো। তো গোটা গরম মশলা বেটে দিলেই ভালো লাগে, গুঁড়োটা থাকে। তো এদিকে দিয়েছি ধনেপাতা নিয়েছি, কিন্তু ধনেপাতাটা আমি লাস্টে দেবো না, কারণ হচ্ছে ধনেপাতাটা মানে পেস্টটাতেই একটুখানি দেবো, ব্যাস। দেখো কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দেওয়ার পর আজকে আমি রান্না করবো ফরচুনের কাচ্চি ধানি খাঁটি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। সর্ষের তেলে যে স্বাদটা আসে সেটা কিন্তু রিফাইন অয়েলে বা অলিভ অয়েলে কোনো দিন স্বাদটা আসে না। তো চলো সর্ষের তেলটা দিয়ে মাছগুলোকে গরম গরম ভেজে নেবো। কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি বলে তেলটা একটু গরম হয়নি, তখন আমি দিয়ে দিয়েছিলাম মাছটা, তাই জন্য একটু প্রবলেম হয়েছিল। ঠামি পরে ঠিক করে দিয়েছিল। তো যাই হোক, দেখো মাছগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো হলুদ নুন দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে রেখে দিয়েছিলাম, তো ঠাম্মি মেখে রেখেছিলো। তো ঠাম্মি হঠাৎ করে বললো, আমাকে একটু মাছটা রান্না করে দিবি, আমি এতগুলো রান্না করলাম আমার ভালো লাগছে না। আমি বলছি হ্যাঁ করে দেবো, দাও। দিয়ে ঠাম্মি বললো যে ঠিক আছে, তুই তাহলে মাছটা রান্না কর, কী কী লাগবে বল, আমি করে দিচ্ছি। আমি বলছি না, তোমাকে কিছু করতে হবে না, আমি করে নেবো। দিয়ে ঠাম্মি বললো ঠিক আছে, ভালো করে পারবি তো? বললো যে হ্যাঁ, কেন পারবো না। এই রান্নাটা আমি আগেও করেছি, খুব টেস্টি হয় খেতে। আমার মাছ খেতে অত ভালোবাসি না, ওই রুই মাছটা তো একদমই অত ভালোবাসি না। তো তার মধ্যে যদি এরকমভাবে রুই করা হয়, তাহলে কিন্তু আমি ভালো করে ছেটেপুটে পুরো ভাতটা খেয়ে নিতে পারি। কেন আমার ভাই তো এই রুইটা খুব পছন্দ করে। তো যাই হোক, দেখো তেলের মধ্যে কিন্তু আমি এগুলো ছেড়ে দিয়ে দেখো যা ঠিক মতো বসিয়ে দিয়েছি। একবারে সব কটা মাছগুলো ভেজে নেবো, কড়া করে একদম লাল লাল করে ভেজে নেওয়া হবে। এদিকে মশলার মধ্যে লাগবে হচ্ছে কাজু। আমি ফার্স্টে দিলাম কাজু বাদাম। তো তোমরা এখানে আমন্ডও ইউজ করতে পারো, কিন্তু আমি আমন্ডটা দিইনি। তো কাজু দিলাম আর একটুখানি পেঁয়াজ দেবো। তো পেঁয়াজ দিলাম, আর দেখো আদাটাকে গ্রেট করে রেখেছি যাতে মুখে আদাটা গোটা গোটা না পড়ে। তো যাই হোক, আমি আদাটাকে গ্রেট করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো হচ্ছে 3টে কাঁচা লঙ্কা। তার আগে দেখো এখানে মাছটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে, একটু ভেঙে ভেঙে গেছে। তো যাই হোক, একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো কী কী লাগছে তোমরা এটা আইটেমটা ভালো করে দেখে নিও। বেশি কিছু এভিডেন্স লাগবে না, কারণ হচ্ছে আমি অত কিছু দিয়ে করিনি, বাড়িতে হঠাৎ করে করেছি বলে বেশি কিছু ছিলও না। এখানে দিয়ে দিয়েছি হচ্ছে তোমার কাঁচা লঙ্কা। তারপর দেখো এখানে আমি কিন্তু আমাকে রসুনগুলো ছাড়িয়ে দিয়েছে, রসুন আর পেঁয়াজ। তো এখানে দিয়ে দিলাম রসুনটা। তো যাই হোক, রসুনটা দেওয়া হয়ে গেল। আর এই যে পেঁয়াজটা কেটেছিল এটার মধ্যে রেখে দিয়ে কেন ভাজতে হবে। তো যাই হোক, এখানে দেখো এবার পেস্ট করে নেবো। তো পেস্ট করার আগে দেখো ঢাকনাটা আটকে দিলাম। তো পেস্টটা কিন্তু এবার করে নেবো, ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো মানে মিনিমাম যে একটুখানি আদাটা মানে একটু শক্ত শক্ত আছে, বাকিগুলো কিন্তু একদম হয়ে গেছে। আর এদিকে দেখো মাছটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে, কড়া করে ভেজে নিয়েছে, কিন্তু মাছটা একটু ভেঙে গেছে। আমি একটু পাকা মারতে গিয়ে মাছটা ভেঙে দিয়েছি। তো যাই হোক, তোমরা কিন্তু একদম লাল লাল করে মাছটা ভেজে নিও। তারপর দেখো কড়াইয়ে কিন্তু তেলটা একটু গরম হয়ে নেওয়ার পর দেখো পেঁয়াজগুলো গিয়ে হাতের দ্বারা ভেঙে নিচ্ছি। একটু গোটা গোটা কেটেছিলাম সেই কারণে। তো এবার পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু অনেকটা বাদামি হয়ে যাবে, তখন দেবো মশলাপাতিগুলো। তো চলো আগে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই। তো তোমরা এইরকম মাছ খেতে কারা ভালোবাসো, রুই মাছ বা যে কোনো মাছ লাভার কারা, তারা কমেন্ট করো। এবার এইভাবে মাছ খেয়েছো নাকি কমেন্টে জানাবে। তো এইভাবে অনেকজনে খেতেই পারো, কারণ আমিও এটা ইউটিউব থেকেই শিখেছি, সত্যি কথা বলে দিলাম আজকে। আমি এগুলো ইউটিউব থেকেই সব রান্নাবান্নাগুলো শিখি আর বাড়িতে করি। তো এরকম রান্নাবান্না করতে তো আমার ভালোও লাগে, সেটা তো ঠিকই, এটা নতুন শিখলে যেটা ভালো লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমি সরষের তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা যখন হালকা হালকা বেরেস্তা মানে কি একদম বাদামি হয়ে যায় না, সেটা হবে না। হালকা হালকা বাদামি থাকবে, এটা হালকা হালকা কাঁচা থাকবে, ওরকম টাইমে আমি মশলাটা দিয়ে দেবো। তো চলো মশলাপাতিগুলো গুছিয়ে নেওয়া যায়। দেখো এখানে আমি সব গুছিয়ে নিয়েছি। এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর নুন। তো এই দিয়ে মশলা পেস্টটা। তো দেখো পেঁয়াজটা কিন্তু অনেক ভাজা হয়ে গেছে, এবার আমি কিন্তু মশলাটা দিয়ে দেবো। তো দাঁড়াও ভালো করে ধরে নিই। তো দেখো মশলাটা দিয়ে দিলাম। এখানে সিমে দিয়ে দিয়েছিলাম তখন মশলাটা দিয়ে, দেখো ওটাকে একটু ধুয়ে দিয়ে আবার দিয়ে দিলাম। তারপরে দেখো এবার কিন্তু একটুখানি নেড়ে ছেড়ে নেবো।
তো নেড়ে চেড়ে নিয়ে ভালো করে পেঁয়াজ আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে তারপরে বাকি মশলাপাতিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। যত তুমি কষাবে আর যখন তেলটা ছেড়ে দেবে, সর্ষের তেলটা ছেড়ে দেবে, তখন ভাববে যে কষানোটা কিন্তু একদম হয়ে গেছে। এইরকম রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা এরকম কষা কষা রান্না করতে খুব ভালোবাসে। আর এইদিকে দেখতে পাচ্ছ হাতটা বারবার ধুয়ে পুছিয়ে নিতেই হবে, কারণ আমি খুব একটু পিটপিটা। তো তাই জন্য দেখো এখানে নিয়ে নিচ্ছি হলুদ। তোমাদের পরিমাণ মতন তোমাদের স্বাদ মতো সব কিছু নিয়ে নিও, তো যেই পরিমাণে থাকবে। তো আমি নিয়ে নিলাম হলুদ, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো। তো তোমার পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু বেশিই দিয়েছি, তো একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগছিলো, তো একটুখানি দিলাম চিনি, যেটা কালার হতে আর স্বাদ হতে ভালোই কাজে লাগবে। তারপর দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দেবে একদম তোমাদের পরিমাণ মতন। আমার পরিমাণটা আমি ঠিক নুনের মাপটা বুঝতে পারি না, তো ঠামিকে জিজ্ঞেস করে করি। তো যাই হোক, নিয়ে দেখো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার এটাকে ভালো করে কষাতে কষাতে দেবে, একটুখানি হয়ে যাবে, বেশি মানে ছড়িয়ে রয়েছে, এই ছড়ানো জিনিসটা থাকবে না, জলটা পুরো টেনে নেবে আর তেলটা বেরিয়ে যাবে। দেখো হাই টু লো ফ্লেমে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি কষিয়ে নিয়েছি। আর এর মাঝখানে কিন্তু আমি দিদিকে ভিডিও কল করে দেখিয়েছি যে দিদি দেখ আমি রান্না করছি, মাসিকে ভিডিও কল করে দেখিয়েছি দেখো মাসি আমি রান্না করছি, সবাইকে ভিডিও কল করে দেখানো হয়ে গেছে। এই যে তুমি প্রথমবার কিছু করলে না, সেটা খুব একটা কী বলবো উত্তেজনা থাকে। আর এটা প্রথমবার না, আমি আগেও করেছি, মাংস রান্না করেছি, মাছ করেছি, কিন্তু এটা অনেক দিন পর করছি আবার। যাই হোক, মশলাপাতিগুলো সব কৌটোগুলো গুছিয়ে রেখে দিলাম। তো আমার সারা তো পরিষ্কার করতে খুব মানে কী বলবো পরিষ্কার পাতিক আমি, ওই কারণে। তো পরিষ্কার পাতি করলে দেখবে সব কিছু পরিষ্কার করতেই হবে, রান্নাবান্না যতই হোক। আমার দিদি বলে নাকি একটু নোংরা নোংরা করে করলেও মানে রান্নাটা ভালো হয়। আচ্ছা ধুর শয়তান। তো দেখো এখানে কিন্তু গরম জল করতে বসে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি ভালো করে দেখো লেগে যাচ্ছে, এটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটুখানি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি জলটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ তেল কিন্তু ছেড়ে দিয়েছে আর একদম কষে গেছে। তো যাই হোক, এবার কিন্তু আমি জলটা দিয়ে দেবো। জলটা কিন্তু আমি গরম করতে বসিয়েছি, তোমরা দেখলেই। আর তোমরা যতটা পারবে গরম জল দেওয়ার চেষ্টা করবে। তোমরা যদি ফুটন্ত জল দাও সেটাও কাজে দেবে, কিন্তু তোমরা ঠান্ডা জল দেবে না। ঠান্ডা জল দিলে না রান্নার স্বাদটা না একদম চলে যায়। তো সেই জন্য আমি একদম জলটা গরম করে নিচ্ছি। জলটা গরম করে নিয়ে আমি বেশিক্ষণ গরম করাইনি, কিছুক্ষণ করেছি। তোমরা যদি পারো তো ফুটন্ত করতে পারো। এর মধ্যে কিন্তু তুমি দুধ দিয়ে ওই হালকা একটু জল দিয়ে দুধ দিয়ে মিশিয়েও দিতে পারো, ঠিক আছে। আমি দুধ দেবো, আমাকে যে বেশি দুধ ছিল না বলে আমি অল্প একটু দুধ দেবো। তো বাড়িতে যেটুকু আইটেম যেগুলো ছিল সেগুলো দিয়ে এভিডেন্সগুলো দিয়ে আমি রান্নাটা করেছি। তো যাই হোক, একটু জলটা দিয়ে দিচ্ছি, তোমাদের পরিমাণ মতো তোমরা জলটা দিয়ে দিও। আমাদের 6 পিস মাছ, বেশি ঝোলও করবো না, বেশি গ্রেভিও করবো না। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি, তো একদম হাই ফ্লেমটা বাড়িয়ে দিলাম। আর এইদিকে কিন্তু আমি একদম ভালো করে মশলা আর জলগুলো সব মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ রান্না করতে করতে কড়াইয়ের অবস্থাটা তোমরা শুধু দেখো, চারিদিকে শুধু লেগেই গেছে। কী করবো বলো তো, প্রথমবার করছি। তো যাই হোক, দুধ ছিল একটুখানি, দুধটা একটু দিয়ে দিচ্ছি, কারণ দুধটা দিলে একটু টেস্ট একটু আলাদা হয়ে যায়, খুব সুন্দর হয় খেতে। তো আমি প্রতিবার তো বেসিক্যালি হাফ গ্লাস দুধ হাফ গ্লাস জল দিয়েই করি, কিন্তু এবার দুধটা কম ছিল বলে জলের পরিমাণটা একটু বেশি দিতে হয়েছে আমাকে। তো যাই হোক, এখনও কিন্তু এটাও কিন্তু পাতলা আছে, দেখতেই পাচ্ছ মশলা ফসলা মিশে গেছে একদম, মশলা দুধ আর জলটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার একদম দেখতেই পাচ্ছ জল টাইপের হয়ে আছে, এটা একদম টেনে যাবে। তো টেনে গেলেই দেখবে একদম সুন্দর একটা গন্ধ বেরোবে। তো এইদিকে কিন্তু আমি গোটা গরম মশলা দেবো বলে ঠামি বেটে দেবে বললো, তো আমি বললাম ঠামি তাহলে একটু পরে এসে বেটে দিও। তো একটু ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য, একটু রেস্টে রাখি, তারপর ততক্ষণে দেখবে ফুটে যাবে। যাই হোক, দেখো দেখো অনেকটা কিন্তু জলটা টেনে গেছে, দেখতেই পাচ্ছ গাঢ় ভাব এসে গেছে। তো এবার কিন্তু মাছগুলো দেবো, তার আগে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো। তো এবার মাছগুলো দেখো একটা একটা করে ছেড়ে ছেড়ে দিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ মাছটা কিন্তু অনেকটা ভেঙে ভেঙে গেছিলো। তো যাই হোক, মাছগুলো কিন্তু পরপর সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। তো তোমরা এইভাবে রান্নাটা করে খেতে পারো, যারা যারা মাছ লাভার তোমরা খেতে পারো, খুব ভালো লাগে খেতে। আমার মতন একটা রান্না না করতে পারো, আমার মেয়ে যদি করতে পারে, যারা যারা রান্না করতে পারে তারা অবভিয়াসলি পারবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি মাছটা। তো মাছটা দিয়ে একটুখানি গ্রেভিটা দিয়ে দিয়েছি দেখো। লেজাটা একটু উল্টো দিকে পড়েছিল, আর লেজার ওই দিকটা ভেঙে গেছিলো জানো তো। আমি এইভাবে রান্না তো ঠিক মতো করতে পারি না, মাছ ফাছ ভাজতে গেলে আমার খুব প্রবলেম হয়। আর গরম তেলে করিনি, ওই কারণে আরও প্রবলেম হয়েছে। যে যাই হোক, একদম এখানে রান্নাটা কিন্তু আমার ঝোলটা দিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু এবার যা যা লাগবে সেগুলো দেখাবো। এরপর দিয়ে দেবো কিন্তু ঘি। তোমরা 1 চামচ নাহলে আমি এখানে হাফ চামচ মতো ঘি দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছি আমি গোটা গরম মশলা বেটে দিচ্ছে, তার উপর দিয়ে দিচ্ছে ঘি। এর ওপর দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। তো সর্ষের তেলটা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে, আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। তো ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম, কেউ ধনে পাতা দেয়, কেউ কেশরি দেয়, কিন্তু আমি কোনোটাই দিইনি। তো এখানে দেখতে পাচ্ছ গোটা গরম মশলাটাকে ঠাম্মি ওপর থেকে দিয়ে দিল।
তো দিয়ে এবার ঠামিকে বললাম ঠামি একটু মিক্সড করে দাও। ঠামি বললো ঠিক আছে, তাহলে আমি করতে গেলে মাছগুলো ভেঙে দেবো আমি। ওই কারণে ঠামি দেখো মিক্সড করে দিল। এবার দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানাবে। এই রান্নাটা অবভিয়াসলি তোমরা বাড়িতে করে খেয়েও খুব ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। এরকম ভিডিও পেতে হলে আমাকে প্লিজ কমেন্ট করো। এখন তো টাটা।